আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নামাজ নিয়ে কথা বলবো। এই নামাজ বা সালাত কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেকবার নামাজের কথা বলেছেন, আর আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক অনেকবার আমাদেরকে নামাজ পড়তে উপদেশ দিয়ে গিয়েছেন। তাই আমাদের জন্য নামাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বিশেষভাবে বলেছেন, কিন্তু কেন বলেছেন সেটা কি তোমরা বলতে পারো? আচ্ছা, আসো তো আমরা একটু চিন্তা করি, কেন নামাজ আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা অনেকগুলো কারণ খুঁজে পেয়েছো। আমার কি মনে হয় জানো, আমিও অনেকগুলো কারণ খুঁজে পেয়েছি। অনেকগুলো কারণ আছে যে জন্য নামাজ আসলে খুবই দরকার। আমরা কয়েকটা কারণের কথা বলতে পারি। যেমন ধরো, নামাজে আমাদের অনেক উঠবস করা হয়, তাই না? এই জন্য নামাজ আমাদের জন্য একটা খুব ভালো এক্সারসাইজ। তোমরা কি জানো নামাজ আমাদের ব্রেনের জন্য একটা ভালো এক্সারসাইজ? কারণ সাধারণত আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখন আমাদের ব্রেন আমাদের হার্টের উপরে থাকে। তুমি কি বলতে পারো আমাদের হার্ট কোথায় থাকে? ঠিকই বলেছ, ঠিক এখানে আমাদের বুকের মধ্যে। আর আমাদের ব্রেন থাকে মাথার মধ্যে ওপরে। যখন আমরা বসে বা দাঁড়িয়ে থাকি তখন ব্রেনটা যেহেতু উপরে থাকে, সেহেতু হার্টকে পাম্প করে ব্রেনে রক্ত পাঠাতে একটু বেশি কষ্ট হয়। কিন্তু আমরা যখন সিজদা করি তখন বলো তো কি হচ্ছে? হ্যাঁ, তখন আমাদের ব্রেনটা একটু নিচে চলে যাচ্ছে আর হার্টটা একটু উপরে উঠে আসছে। তার মানে এই সময় হার্ট থেকে ব্রেনে রক্তটা বেশি যেতে পারছে, আর এটা আমাদের ব্রেনের জন্য একটা খুব ভালো এক্সারসাইজ। নামাজের সময় শুধু আমাদের শরীরের বা দেহেরই এক্সারসাইজ হয় না, আমাদের মনেরও কিন্তু এক্সারসাইজ হয়। নামাজের সময় আমরা ফোকাস করতে শিখি বা কনসেন্ট্রেট করি। আমরা অন্য কোনো দিকে মন দেই না, আমরা শুধুমাত্র নামাজের মধ্যে কি পড়ছি সেই দিকে খেয়াল রাখি। এটা কিন্তু আমাদের মনের জন্য অনেক ভালো একটা ব্যায়াম। ফোকাস করতে পারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ফোকাস করতে পারি না, আমরা যখন পড়তে বসি তখন আমাদের মনটা অন্যদিকে চলে যেতে চায়। আমরা যখন মনোযোগ দিয়ে কিছু করতে চাই তখন মনটা চারিদিকে উড়ে বেড়াতে চায়। এই জন্য মনের জন্য একটা খুব ভালো এক্সারসাইজ হচ্ছে মনকে ফোকাস করতে শেখানো, আর নামাজ কিন্তু আমাদের সেটা শিখিয়ে দেয়। শুধু তাই না, নামাজের মধ্যে কিন্তু আমরা লাইফ স্কিল বা জীবনের জন্য অনেক দরকারি গুণগুলো শিখি। যেমন আমরা যখন ইমামের পেছনে নামাজ পড়ি তখন আমরা শিখি কিভাবে নেতাকে ফলো করতে হয় বা নেতাকে অনুসরণ করতে হয়। আমরা নিজেরা যখন ইমাম হই তখন আমরা শিখি কিভাবে লিডার হতে হয়, কিভাবে নেতা হতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়। আমরা যখন সবাই মিলে একসাথে নামাজ পড়ি তখন শিখি কিভাবে একতাবদ্ধ হতে হয়, কিভাবে সমাজে একসাথে থাকতে হয়। এবং নামাজে যখন আমরা ধনী গরিব সবাই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ি তখন আমরা সমাজের সবাইকে সম্মান করতে শিখি। তখন আমরা ভেদাভেদ ভুলে যেতে শিখি। এভাবে নামাজ আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, জীবনের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা শেখায়। এগুলো নামাজের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। কিন্তু তোমরা কি জানো নামাজের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? একটু চিন্তা করো তো, নামাজের সব 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 থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? নামাজের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নামাজ আমাদের ভালো মানুষ হতে শেখায়। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে, নামাজ আবার কিভাবে ভালো মানুষ হতে শেখায়? হ্যাঁ বন্ধুরা, নামাজ আসলে আমাদেরকে খুব ভালো মানুষ হতে শেখায়। কিভাবে? নামাজের মধ্যে কিন্তু আমরা
কোরআন থেকে অনেক কিছু তেলাওয়াত করি বা পড়ি। কেন আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো তেলাওয়াত করতে বা পড়তে বলেছেন নামাজের মধ্যে? কারণ আমরা যখন এই জিনিসগুলো পড়ি তখন আমরা এই জিনিসগুলো থেকে শিক্ষা নেই। এই জিনিসগুলো আমাদের রিমাইন্ডার বা আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা কোন সূরাটা নামাজের সব থেকে বেশি বার পড়ি বলো তো? ঠিকই বলেছ, সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে, ভালো পথে, সোজা পথে চালাও। তার মানে আমরা কিন্তু নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছি আমাদেরকে সঠিক পথে চলতে হবে, ভালো পথে চলতে হবে। আমরা খারাপ পথে চলতে পারবো না, আমরা ভুল পথে চলতে পারবো না। এভাবে নামাজ কিন্তু আমাদেরকে প্রতিদিন অনেকবার মনে করিয়ে দেয় যে আমাদেরকে ভালো পথে চলতে হবে, আমরা খারাপ পথে চলতে পারবো না, আমাদেরকে ভালো মানুষ হতে হবে, আমরা খারাপ মানুষ হতে পারবো না। আমরা সূরা ফাতিহার সাথে সাথে কিন্তু আরো অনেক সূরা রিসাইট করি। আমরা কোরআন থেকে যে জিনিসগুলো রিসাইট করি সেগুলো যদি আমরা অর্থ একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব এগুলোতে আমাদের সব সময় ভালো কিছু করতে বলা হচ্ছে এবং খারাপ কিছু করা থেকে নিষেধ করা হয়েছে। যেমন অনেক জায়গায় বলা হয়েছে গরিবদেরকে সাহায্য করো, অনেক জায়গায় বলা হয়েছে অন্যের প্রতি অন্যায় আচরণ করা যাবে না, অন্যের সাথে ভালো ব্যবহার করো, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, মানুষের জিনিস নিয়ে নেওয়া যাবে না। কাজে আমরা যখন নামাজ পড়ছি আর এই ভালো ভালো কথাগুলো আমরা পড়ছি, তার মানে প্রতিদিন অনেক অনেকবার আমাদের মনে করিয়ে দিচ্ছি আমরা যে আমাদের এই ভালো ভালো কাজগুলো করতে হবে আর এই খারাপ খারাপ কাজগুলো কিছুতেই করা যাবে না। তাহলে কি হলো বলো তো? নামাজ আসলে আমাকে একটা ভালো মানুষ তৈরি হতে বলছে। তোমরা কি জানো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবেদের সাথে, তার ফ্রেন্ডসদের সাথে বসেছিলেন এবং তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, একটা মানুষ যদি দিনে 5 বার গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? তোমরা কি মনে করো, একটা মানুষ যদি দিনে 5 বার শ্যাম্পু করে সাবান দিয়ে সুন্দর করে গোসল করে তাহলে কি তার গায়ে একটুও ময়লা থাকবে? ঠিকই বলেছ, তার গায়ে একটুও ময়লা থাকবে না। সাহাবীরাও কিন্তু সেই উত্তরই দিয়েছিলেন। তারা বলেছিলেন, না রাসূলুল্লাহ, একটা মানুষ 5 বার গোসল করলে তার গায়ে কোনো অবস্থাতেই ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মানুষ যদি 5 বার নামাজ পড়ে তাহলে এটা ঠিক গোসল করার মতোই, 5 বার তার মন থেকে সব ময়লা ধুয়ে যাবে। কাজেই তার মনের ভিতরে, তার চরিত্রের ভিতরে, তার চিন্তার ভিতরে আর কোনো ময়লা থাকতে পারে না। এভাবেই আমরা যদি 5 বার আসলেই বুঝে নামাজ পড়ি, আমরা কি পড়ছি সেটা খেয়াল করে নামাজ পড়ি, তাহলে আমাদের মনের মধ্যে আর খারাপ কিছু থাকতে পারে না আর আমরা একজন ভালো মানুষ হয়ে যাই। তাই নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ভালো মানুষ করে গড়ে তোলা। আমি জানি বন্ধুরা, এখন তোমরা কি ভাবছো? এখন তোমরা ভাবছো তাই যদি হবে তাহলে অনেক মানুষ নামাজ পড়েও কিভাবে ভালো মানুষ না হয়ে থাকে। আমরা অনেককেই দেখি নামাজ পড়ছে কিন্তু সাথে সাথে সে সত্য কথা বলছে না, মিথ্যা কথা বলছে, বা গরিবের সাথে ভালো ব্যবহার করছে না, বা গরিবের সাথে নিজের সম্পদ শেয়ার করছে না, সবার কাছ থেকে শুধু সবকিছু নিয়ে নিতে চাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব যে সে নামাজ ঠিকই পড়ছে কিন্তু সে নামাজের অর্থ বুঝতে পারছে না। সে যখন সূরাগুলো পড়ছে তখন শুধু সূরাগুলো পড়েই যাচ্ছে, সে যে আসলে কি পড়ছে সেটা সে কিছুই বুঝতে পারছে না।
আরেকটা ব্যাপার সে বুঝতে পারছে না। সে মনে করছে এই নামাজ পড়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য, ভালো মানুষ হওয়াটা আসল উদ্দেশ্য না। কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। আসলে ব্যাপারটা হচ্ছে নামাজ হচ্ছে একটা মিন্স বা একটা পথ, আর আসল উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে ভালো মানুষ হওয়া। অর্থাৎ নামাজ একটা পথ বা পন্থা, যার মাধ্যমে আসল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া হতে হয়। যেমন ধরো, তুমি যদি তোমার বাসা থেকে নিনু বাসায় বেড়াতে যেতে চাও, তাহলে তোমাকে একটা সিএনজি ভাড়া করে অথবা রিক্সা ভাড়া করে অথবা একটা গাড়িতে করে নিনু বাসায় যেতে হবে। এই সিএনজি গাড়ি বা রিক্সাটা হলো নামাজ, আর তুমি যে নিনু বাসায় যাবে, তোমার যে এই গন্তব্য, তোমার যে এই মূল উদ্দেশ্য, এইটা হচ্ছে তোমার ভালো মানুষ হওয়া। এখন যদি তুমি গাড়িতে উঠলা ঠিকই, কিন্তু গাড়িটা তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টুরিয়ে আবার তোমাদের বাসায় দিয়ে গেল, তাহলে তোমার গাড়িতে ওঠা হলো ঠিকই, কিন্তু তোমার নিনু বাসায় যাওয়া হলো না। অর্থাৎ তোমার আসল যে উদ্দেশ্য ছিল গাড়িতে ওঠার, সেইটাই হলো না। নামাজ নিয়েও অনেকে এই ভুলটাই করে। অনেকে নামাজ পড়ে ঠিকই, কিন্তু এই নামাজের আসল যে উদ্দেশ্য ছিল ভালো মানুষ হওয়া, সেটাই ভুলে যায়। ঠিক সেরকম তুমি গাড়িতে উঠলে বা রিক্সায় উঠলে, কিন্তু নিনু বাসায় যাওয়া হলো না। এজন্য এই জিনিসটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আসল উদ্দেশ্য নামাজ পড়া না। নামাজ পড়া হচ্ছে আসল উদ্দেশ্যে যাওয়ার একটা মাধ্যম। আমাদের আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করা। নামাজ আমাদের ভালো মানুষ হতে প্র্যাকটিস করতে সাহায্য করে। এজন্য আমরা যখন নামাজ পড়ব, তখন খেয়াল রাখব আমরা কি পড়ছি, এবং নামাজের পরে আমরা সেই জিনিসগুলো প্র্যাকটিস করব। আমরা নামাজের ভেতরে হয়তো পড়ছি আমাদের দয়া করতে হবে, আমাদের মানুষকে ক্ষমা করতে হবে, কিন্তু নামাজ শেষ করেই হয়তো একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছি। অথবা নামাজের মধ্যে হয়তো আমি পড়ছি সত্য কথা বলতে হবে, সৎ থাকতে হবে, ওজনে কম দেয়া যাবে না, আর নামাজের পরেই দেখা যাচ্ছে আমি আমার ব্যবসাতে অন্য মানুষকে ওজনে কম দিচ্ছি বা কাপড় পরিমাণে কম দিচ্ছি, অথবা একরকম জিনিসকে আরেক রকম জিনিস বলে বিক্রি করছি। তাহলে আসলে কি হলো? নামাজের ভেতরে আমি বললাম আমাকে সত্য কথা বলতে হবে, ওজনে কম দেয়া যাবে না, কিন্তু নামাজের বাইরে গিয়ে আর আমি সেটা প্র্যাকটিস করলাম না। তাহলে কি নামাজ পড়ে এই কথাগুলো বলে কোনো লাভ হলো? তাই আমরা যখন নামাজ পড়ি, আমাদেরকে খেয়াল রাখতে হয় আসলে আমরা নামাজের মধ্যে কি বলছি। আমরা আরবিতে যে কথাগুলো বলি, আরবিতে যে কোরআন রিসাইট করি, সেগুলো আসলে আমি কি বলছি, সেগুলোর মানে কি, এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তাহলেই নামাজের মাধ্যমে আমি ভালো মানুষ হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।